আপনারা কি জানেন, আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, একটা 144 লাগু হয়েছিল, কলকাতায় কোনো মিটিং মিছিল করা যাবে না। কতদিন অবধি সেটা লাগু ছিল জানেন? 26শে জুলাই অবধি। কতই জুন থেকে, 4ই জুন থেকে 26শে জুলাই অবধি, এই 1লা জুন থেকে 26শে জুলাই অবধি এটা লাগু ছিল। সেটাকে কিন্তু পাল্টানো হয়নি। সেইখানে 144 এরিয়াতে এই 21শে জুলাইয়ের মিটিং হয়েছে। এটাও তো অনৈতিক। পুলিশ তো নিজেই, পুলিশ মন্ত্রী তার নিজের আইন ভাঙছেন। সুতরাং এই রাজ্যে যেখানে পুলিশ মন্ত্রী ওরফে মুখ্যমন্ত্রী তিনি প্রতি মুহূর্তে নিজের হাতে নিজের আইন ভাঙেন এবং যিনি প্রতি মুহূর্তে অন্যায়কে প্রশ্রয় দেন তার পুলিশ বাহিনীর মাধ্যমে, তার বড় বড় নেতা মন্ত্রীরা সাধারণ মানুষের ওপর অত্যাচার করে, রেপের মতো কেস থাকা সত্ত্বেও সেই মহিলাকে যিনি কেস করেছেন তাকে বাইরে থেকে যখন নেতারা এসে বার করে দেয় চোপড়ায়, সেখানে পুলিশ এসে তামাশা দেখে, ভিডিও গেম খেলে মোবাইলে, তার বাড়ি থেকে ঢিল চোড়া দূরত্বে সেই চোপড়ায় সেখানে পুলিশ ফাঁড়ি রয়েছে। আমার কাছে স্পেসিফিক অভিযোগ আছে। তাহলে সেই রাজ্যের পুলিশ, এবং যেখানে জামাল উদ্দিনের মতো গুন্ডারা, শেখ শাহজাহানের মতো গুন্ডারা, জেসিবির মতো গুন্ডারা পুলিশের মদতে দিনের পর দিন অত্যাচার করে যায়, সেখানে এই ঘটনা, এটা তো খুব কমন বলেই ধরে নিতে হবে। এবং সবথেকেও বড় ব্যাপার হচ্ছে যে আজকে পুলিশের এই দৌরাত্ম্য, বারবারন্ত, এটার কারণ হচ্ছে যে কোনো কোর্টের কঠোর এবং কঠিন অর্ডার না থাকা, বা পুলিশের মানে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো, পরিষ্কার কথা, আর কিছু না। আইন আছে, অর্ডার আছে, সবকিছুই আছে। পুলিশ অফিসার থানায় বসে বলছে ওরকম হাইকোর্টের অর্ডার এরকম আমার ঘরে 2000 করে থাকে, আমি যেটা ভালো মনে করব আমি সেটাই করব। আমার এবং পরোক্ষভাবে নেতারা যদি ফোন করে তাদের কথায় আমি, মানে তিনি উঠবেন, বসবেন, চলবেন, হাঁটবেন, সবকিছু করবেন, পরিষ্কার কথা। জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ করছে রাজনীতি, পুলিশ প্রশাসন তাকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, কোর্টের অর্ডারকে মান্যতা দেওয়া হচ্ছে না, এবং তার জন্য পুলিশ অফিসাররা দেখছে যে তাদের বিরুদ্ধে সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সুতরাং এই পরিস্থিতিতে পুলিশ অফিসাররা বারবারন্ত করবেই। আরও ঘটনাই, আবু সিদ্দিকির মতন ঘটনা, সৌরভ মণ্ডলের মতো ঘটনা, আরও ঘটনা দেখতে পাবো আমরা। এই পুলিশকে যে জব্দ করতে পারত, রাজ্যের পুলিশ মন্ত্রী একবারও তিনি বলেছেন যে পুলিশ প্রশাসন সাধারণ মানুষের অভিযোগ পেলে ব্যবস্থা নেবে? একবারও তিনি বলেছেন যে যে অন্যায় করবে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে? একবারও তিনি বলেননি তার এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। উল্টে তিনি বলেছেন কি, বাংলাদেশের ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন। বাংলাদেশে কি হচ্ছে? আরে নিজের দেশে কোটা সিস্টেম আছে, নিজের দেশে মানুষ শান্তি পাচ্ছে না, নিজের দেশে মানুষের নিরাপত্তা নেই, বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য তিনি ব্যস্ত হয়ে উঠেছেন। তিনি মুখ্যমন্ত্রী, তিনি বলতে পারেন, কিন্তু যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নেই, নিজের রাজ্যের মানুষের নিরাপত্তা নেই, সেখানে কিভাবে অন্য দেশের কথা তিনি প্রসঙ্গত টেনে আনেন? এটা আমার মানে অত্যন্ত অবাক লেগেছে। যদিও তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি কাজ করেছেন। পুলিশ প্রশাসন তারা নিজেদের কাজ কোনোদিনই ঠিক মতন করছে না, এটা আপনাকে মানতেই হবে। এবং ইদানিংকালে শাসক দলের দুর্নীতি বা দুর্নীতিবাজদের কথায় উঠতে বসতে, মানে তাদের কথায় এতটাই পুলিশ প্রশাসন প্রভাবিত যে সেখানে পুলিশের কাছে মানুষ আর বিচার পাওয়ার কোনো আশা নেই, এবং মানুষ জানে যে পুলিশের কাছে গেলে কিছুই পাওয়া যাবে না। মানুষের শেষ ভরসাটাও জলাঞ্জলি চলে গেছে, এটাই আমি বলতে পারি। এই আপনার শেষ প্রশ্ন, একেবারে আজকের 22 তারিখ আবু সিদ্দিকীর যে মামলা তোলার কথা ছিল, সেটা একেবারে বৃহস্পতিবার রায় দিয়ে তারা পরিবার ফের হাইকোর্টে এসছে, এই যে বারবার হচ্ছে, বলবেন এই বিষয়ে? দেখুন, এই বিষয় বিচারাধীন বিষয়, এবং আজকে আপনারা জানেন বৃহস্পতিবারও ওই মামলা নাও হতে পারে, কারণ ওই পুলিশের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, সৌরভ মণ্ডলকে যে হ্যাকেল করেছিল, আমরা কিন্তু তাহলে অল অ্যালং হাওড়া কোর্টের সময় আপনারা যেরকম আন্দোলন দেখেছিলেন, সমস্ত কোর্ট বন্ধ, আমরা কিন্তু সেই পথেই হাঁটবো। সুতরাং এই বিষয়টা আজকে না হয় বৃহস্পতিবার হবে, বা সামনের সপ্তাহের মধ্যে যদি এই ঝামেলা মিটে যায় হবে। কিন্তু আমি আশা করব যেন যে পুলিশ অফিসার বলছেন যে ঘর থেকে মামলা সরে যাওয়ার জন্য স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারছি, সেই ঘটনা যেন না হয়, এবং কঠিন এবং কঠোর অর্ডার
যেন পুলিশ দেন। কিন্তু পাশাপাশি এই মামলা নিয়ে যথেষ্ট বিতর্কেরও জায়গা রয়েছে। যদি আইনি প্রক্রিয়াগতভাবে দেখেন, যেদিন আসামি বেল পেয়েছে তার 4 দিন পর মারা গেছে চিত্তরঞ্জন হসপিটালে। আপনাদেরকেই তার বাড়ির লোক এসে বলেছে চিত্তরঞ্জনে 7 থেকে 8 ঘন্টা বিনা চিকিৎসায় বারান্দায় ফেলে রাখা হয়েছিল। সুতরাং শুধু পুলিশকে দায়ী করা বা শুধু প্রশাসনকে দায়ী করা তার মৃত্যুর জন্য এটাই সঠিক কিনা সেটাও খতিয়ে দেখার ব্যাপার রয়েছে। তার দ্বিতীয়বার পোস্টমর্টেম হয়েছে, সেই রিপোর্টও আশা করছি হাইকোর্টে জমা পড়বে। মামলার যা বিচার হবে সেটা আমাদের চোখের সামনে আসবে। আর মাত্র কয়েকদিনের ব্যাপার। দেখুন আজকে শুধু বৃহস্পতিবার অন্য দেখুন বড় মামলা বলে আপনারা সেই ব্যাপারটা বলছেন, অন্যান্য যত মামলা, আমারও মামলা ছিল অন্য ঘরে, সেই মামলাও পিছিয়ে সামনের সপ্তাহে চলে গেছে। তাহলে সেই মামলাটাও একটা জমি দখলের মামলা ছিল। তাহলে কাজে আমি এইটা মনে করি যে আজকের যে ঘটনা, এটা জজ সাহেবরা হয়তো আমাদেরকে তারা মনে করেছেন যে এটা একটা সঠিকভাবে আমরা যে প্রতিবাদ করছি, তারাও, কারণ চিফ জাস্টিস অলরেডি ব্যবস্থা নিতে বলেছে এবং আমরা এই ঘটনার যথেষ্ট প্রতিবাদ করি। কারণ সৌরভ মণ্ডলের হাতে যেভাবে গায়ে হাত পড়েছে, পুলিশ প্রশাসনের কোনো অধিকার নেই কোনো একজন আইনজীবীকে এইভাবে হ্যাকেল করা, হেনস্থা করা বা তার গলা টিপে ধরা বা তাকে চড় মারা। ঘটনা যাই হয়ে থাক না কেন, আমি এর ঘটনার প্রতিবাদ করছি এবং এই ঘটনার প্রতিবাদে বার যে সিদ্ধান্ত নিয়েছে আমি তাকে 100% সমর্থন করি। শুধু আজকের আপনার হাইলাইটেড মামলা পিছিয়ে গেছে বলে আপনার সেইটা নয়, আজকে বহু মামলাই সামনের সপ্তাহে বা পিছিয়ে গিয়ে অন্য দিন করা হয়েছে, যেগুলো মামলা সারা হাইকোর্টে নর্মাল রোস্টারের মামলা। সুতরাং আমি আপনাদের এইটুকু বলছি যে হাইকোর্ট কিন্তু এখনো মানুষের শেষ ভরসা এবং আমি আশা করব সমস্ত অন্যায়ের বিচার মানুষ এখান থেকে পাবে। আবু সিদ্দিকীর পরিবার যথেষ্ট ভালো, তারা অর্ডার পাবেন এবং পাশাপাশি আমার মনে হয় যে ঘটনা সৌরভ মণ্ডলের সাথে হয়েছে সেক্ষেত্রে ওই পুলিশ অফিসার সাসপেনশন থেকে শুরু করে আরও যা যা আইনি কার্যকলাপ, সেগুলো যদি অলরেডি আমি শুনতে পেলাম যে সিনিয়র দাদা বললেন যে অলরেডি এসপি একটা ব্যবস্থা নিয়েছে, যদি না নেয় হাইকোর্ট থেকে বাকি ব্যবস্থা করার জন্য আশা করি চিফ জাস্টিস সেই উদ্যোগ গ্রহণ করবে।